এক গ্রামে ছিল এক গরিব কৃষক, নাম তার রহিম। প্রতিদিনের মতো সে মাঠে লাঙল চালাচ্ছিল। হঠাৎ মাটির নিচ থেকে তার লাঙলে ঠক ঠক শব্দ হল। কৌতূহল নিয়ে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো একটি পুরনো পিতলের হাঁড়ি। রহিম সেটি ঘরে নিয়ে এলো। সেই রাতে রহিম হাঁড়ির ভেতরে কিছু পুরনো কয়েন রাখল। কিন্তু আশ্চর্যের বিষয়, পরের দিন ভোরে হাঁড়ি খুলতেই দেখল ভেতরটা ভর্তি চকচকে সোনার মুদ্রায়। আনন্দে আত্মহারা হয়ে গেল কৃষক। এরপর থেকে প্রতিদিন সে হাঁড়িতে অল্প কিছু টাকা রাখত, আর পরদিন তা বেড়ে পাহাড় সম হয়ে যেত। তার সংসারে সুখ সচ্ছলতা নেমে এলো। কিন্তু একদিন অদ্ভুত ঘটনা ঘটল। রহিম মাঠে কাজে বেরিয়ে থাকতেই একটি বিষধাল সাপ হাঁড়ির ভেতরে ঢুকে পড়ে। রাতে রহিম যখন হাঁড়ি খুলল, তখন সেখান থেকে বের হল অসংখ্য সাপ। কালো, ধূসর, সবুজ, শত শত সাপ ঘরের ভেতর ছড়িয়ে পড়ল। ভয়ে স্তব্ধ হয়ে গেল রহিম ও তার পরিবার। সাপগুলো ছুটে গ্রামে ছড়িয়ে পড়ল। চিৎকার চেঁচামেচিতে গোটা গ্রাম অস্থির হয়ে উঠল। রহিম তখন বুঝতে পারল, এই হাঁড়ি কেবল সম্পত্তি দেয় না, এর ভেতরে লুকিয়ে আছে অভিশাপও। ভোর হতে না হতেই সে হাঁড়িটা নিয়ে মাঠে গেল এবং গভীর গর্ত খুঁড়ে সেটি মাটির নিচে পুঁতে রাখল। হাঁড়ি মাটির নিচে যাওয়ার সাথে সাথে সাপগুলোও হঠাৎ উধাও হয়ে গেল। এরপর থেকে রহিম বুঝল, অতিরিক্ত লোভ সর্বনাশ ডেকে আনে। সেই দিন থেকে সে আর কখনো জাদুর হাঁড়ির কথা মনে করল না, আর আবার তার পুরনো কৃষিকাজেই মন দিল।